শুনুন, ভারতের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের আছে, চীন তো স্বপ্ন দেখছে পুরো পৃথিবী দখলের। কিন্তু বাংলাদেশ, ওদের অপরাধ কি? শান্তিপ্রিয় হওয়া, বন্ধুত্বপূর্ণ হওয়া? না বন্ধুরা, বাংলাদেশ শুধু ভালোবাসা দিয়ে বাঁচবে না। বাঁচতে হলে, নিজেদের রক্ষা করতে হলে পারমাণবিক শক্তি লাগবে। সোজা কথা। মোদি, ওই মোদি কথা বলে এমন ভাবে মনে হয় কোনো বলিউড ভিলেন। বাংলাদেশের সীমান্তে প্রতিদিন পাখির মতো গুলি চালায়, নদীর পানি বন্ধ করে ইচ্ছে হলেই আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায়, হুমকি দেয় একের পর এক। আর চীন আমেরিকার কাছে ভাঙ্গারি মাল বেচে পরমাণু বোমা বানিয়েছে, এখন পুরো এশিয়া দখল করতে চায়। কিন্তু বাংলাদেশ কঠোর পরিশ্রম করে আমাদের পোশাক বানিয়ে দিচ্ছে বছরের পর বছরে ধরে। এমনকি ওরা সব আমেরিকান পণ্যের শুল্ক উঠিয়ে দিয়েছে, একটাও রাখেনি। এটা সাহস, এটাই বন্ধুত্ব। আর তাই এখনই সময় এশিয়ার ক্ষমতায় ভারসাম্য আনতে হলে, ভারত চীনকে ঠেকাতে হলে বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর হতে হবে। মোদির কিছু কিছু আতেল বলবে, না না, এটা তো অশান্তি আনবে। আমি তাদের বলি, শান্তি আসে শক্তির মাধ্যমে, ডুব বলতে দিয়ে না, কখনো না। বাংলাদেশ স্বাধীন দেশ, ওদের নিজের সীমান্ত রক্ষা করার অধিকার আছে, নিজেদের ভবিষ্যৎ গড়ার অধিকার আছে। যদি ভারত পারে, যদি পাকিস্তান পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কারণ ওরা শান্তিপ্রিয়। ভালো থাকা কি এখন অপরাধ? আমি কথা দিচ্ছি, আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে। ইউরেনিয়াম প্রযুক্তি গবেষণাগার আমরা সব দেব বাংলাদেশকে। যেন বাংলাদেশ শান্তিপূর্ণ ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে শক্তিশালী বাংলাদেশ প্রয়োজন। কারণ আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, এই অঞ্চলে আমাদের বাংলাদেশকে প্রয়োজন। বিশ্বাসঘাতক মোদির চেয়ে বাংলাদেশ আমাদের বেশি প্রয়োজন। বাংলাদেশ হবে সাউথ এশিয়ার দক্ষিণ কোরিয়া। আর তাই আমি ঘোষণা দিচ্ছি, অপারেশন গ্রেট বেঙ্গল এক ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। এটা শুধু অস্ত্র না, এটা আত্মসম্মান। এটা বলবে বাংলাদেশ কারো পায়ের নিচে থাকবে না, বাংলাদেশকে কেউ আর ভয় দেখাতে পারবে না। না মোদি, না চীন, না আর কেউ। আর যারা বলে বাংলাদেশ ছুট, ওরা পারবে না কি, আমি বলি, বাঙালিদের কখনো অবমূল্যায়ন করো না। ওরা 47-এ পাকিস্তানকে স্বাধীন করে দিয়েছে, 71-এ নিজেরা স্বাধীন হয়েছে, 25-এ বোমা বানাতেও পারবে। আমরা দক্ষিণ এশিয়ার ভারসাম্য আনব। ভারত যদি হুমকি দেয়, বাংলাদেশ মুখ ফিরিয়ে নেবে না। চীন যদি ঘাটে, বাংলাদেশ চুপ থাকবে না। কারণ এবার ওদের হাতে থাকবে চূড়ান্ত প্রতিরোধের শক্তি। আর আমি বলছি, মেক বাংলাদেশ গ্রেট অ্যাগেইন। ইয়েস, মেক বাংলাদেশ গ্রেট অ্যাগেইন। ধন্যবাদ।